FNF Studio, it's your entertainment. খা মারে আমি মাঠে যাচ্ছি, ধান কটা কাটতে হবে, আকাশে অনেক মেঘ। বাজান আকাশে তো বিরাট মেঘ, আজকে না গেলে হয় না? না রে মা, আজকে না গেলে খাবো কি? ধান না কাটতে কি খাবো? আচ্ছা বা ওষুধ নাই, ওষুধ নিয়ে এসেন। আচ্ছা আমি ধান কাটতে আসার সময় ওষুধ কিনে নিয়ে আসবো। আর তুই কটা চাল ধুয়ে দে। চাইলো নাই ঘরে, এই চাল তো পুরো হয়ে গেছে। কি কাশেম মিয়া, আকাশে কি পরিমাণ মেঘ হয়েছে দেখছো? কাল বৈশাখী মেঘ, এ যদি একবার নামে থামে না কলি বজ্রপাত অতিবারে বাপু, তাড়াতাড়ি বাড়ি চলো। না রে করিম মিয়া, আমার এই ধানের বই কাইটে উঠতে হবে। বাড়ি বৌসালমে না খেয়ে রইছে, ধান না কাটলি মালিক তো ঠাহা দেবে না। তারপরে কছি তুমি একটু দেহে শুনে থাইও, মেঘের খুব চাপ, আমি চলে গেলাম। যাও তাই তুমি, আমি এ ধান কটা কাইটে উঠবানি। কাশেম মিয়া তো মনে হয় মারা গেছে। কে কোথায় আছো? এদিকে আসো। কাশেম মিয়া তো মারা গেছে, তোরা একটু ধরতো, কাশেম মিয়া ধরতো। ও চাচা, চাচা খবর কি পাইছো? কি খবর? কাশেম মিয়া তো নাই। কি কইস? কাশেম মিয়া নাই? কেবল রাতের সাথে আমি কথা কয়ে আসলাম। কাশেম মিয়ার কি হয়েছিল? ধান কাটতি ছিল, বজ্রপাতে মারা গেছে। ওরে কাশেম মিয়া রে, তোর কত কলাম যে আকাশে যে মেঘ, তুই তাড়াতাড়ি চলে আয়। সেই বজ্রপাতেই তুই চলে গেলি রে কাশেম। বাজান 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 তোমার কি হয়েছে? বাজান খবর দাও। বাজান আমার জানেন কি হয়েছে? বাজান বাজান তুমি কথা কও। বাজান বাজান তোমার কি হলো? বাজান তুমি ওঠো, মা অসুস্থ, তুমি এইভাবে করে গেলে আমাদের সংসারে কি হবে? বাজান বাজান কথা কও। বাজান বাজান ওঠো। বাজান বাজান তুমি ওঠো। বাজান বাজান মারে বাজান কান্দিস না মা, বাপ মা কারো চিরদিন বেঁচে থাকে না। থাক মা, এই দুনিয়ায় যার কেউ নাই তার একমাত্র আল্লাহ আছে মা। কান্দিস না মা, কান্দিস না। একটি বজ্রপাত কেড়ে নিতে পারে একাধিক তাজা প্রাণ। কথা ছিল করিম মিয়া তার অসুস্থ স্ত্রীর ওষুধ নিয়ে বাড়ি ফিরবে, তুলে দেবে তার একমাত্র অনাহারী মেয়ের মুখে অন্ন, কিন্তু তার আর বাড়ি ফেরা হলো না। বজ্রপাতে ঝরে গেল একটি তাজা প্রাণ। প্রতি বছর এমন অসংখ্য তাজা প্রাণ ঝরে যায় শুধুমাত্র আমাদের একটুখানি অসতর্কতায়। তাই বৃষ্টির সময় ঘরের বাইরে যাওয়া থেকে আমরা বিরত থাকি। আপনার সতর্কতাই একটি দুর্ঘটনার কবল হতে আপনাকে মুক্ত রাখতে পারে। জনস্বার্থে FNF স্টুডিও।